টমেটো দিয়ে রুই মাছের ঝোল খেতে ইচ্ছে হলো, তাই আর দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মাছ বাজারে। গিয়ে মাছ বাজারে সে কি বিচ্ছিরি গন্ধ! তারপরেও বেছে বেছে একটা ভালো মাছ পছন্দ হলো, ছোট দেখে কিনে নিয়ে আসলাম। অবশ্য বাজার থেকে মাছটা কেটেই এনেছি, কারণ মাছে খুবই স্যাঁতস্যাঁতে গন্ধ, যে কারণে আমি মাছ কাটতে পারি না। তাই মাছ কেনা শেষে মাছটা বাজার থেকে কাটিয়ে নিলাম। মাছ কাটা শেষ, বাসায় চলে আসলাম। এসে মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ মাছ তো ওনারা ধুয়ে দেয়নি, শুধু কেটে দিয়েছে। তো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, জল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর একটা প্লেটে কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, একটা বড় দুটো টমেটো ভালোভাবে নিয়ে ধুয়ে কেটে নিলাম। এবার একটা বাটাতে পেঁয়াজ পিষে নিলাম ভালো করে। পেঁয়াজ পিষতে গিয়ে তো নাকে জল, চোখের জল সব এক হয়ে গেছে আমার। তারপর আস্তে আস্তে আদা, রসুন, মরিচ, গরম মশলা এগুলো পিষে নিলাম বাটাতে ভালো করে। গরম মশলা বলতে দারচিনি, গোলমরিচ, এলাচি এগুলো নিয়ে ভালোভাবে পিষে নিলাম। একটা প্লেটে তুলেও নিলাম সেগুলো বাটা শেষে। পিষতে পিষতে আমি পিষে যাচ্ছি মনে। বাটিতে তুলে রাখা মাছের পিসগুলোতে লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। একটা কড়াই নিলাম, তাতে তেল দিলাম, একটু বেশি করে দিয়েছি, কারণ আমি মাছ ভাজবো, রান্না করবো এক প্লেটেই। তার ভিতরে মশলা মাখা মাছগুলো ছেড়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। 2 থেকে 3 মিনিট বাদে মাছগুলো উল্টে দিলাম, কারণ মাছ পাশ হয়ে গেছে কিছুটা, তাও উল্টে পাল্টে ঠিক করে দিলাম। মাছগুলো 5 থেকে 7 মিনিট ভাজি করার পর আমি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। প্রায় হয়ে এসেছে মাছগুলো, আমি আর কিছুক্ষণ ভাজি করবো, তারপরে বাটিতে তুলে নিয়েছি। পিষে রাখা মশলাগুলো আগে করে দেবো। প্রথমে দিয়ে দিব আমি টমেটো। টমেটোটা আগে ভালো করে ভাজি করে নিব, তাই আমি দিয়ে দিলাম টমেটো। করে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দিলাম কড়াইতে। তবে খেয়াল রাখতে হবে টমেটোটা যেন তলাতে ধরে না যায়, তাহলে গন্ধ আসবে পোড়া পোড়া। তাই আমি বেশি নাড়াচাড়া করেছি যাতে তলা ধরে না যায়। টমেটোটা আমার প্রায় ভাজি ভাজি হয়ে গেছে। এখন আমি ওতে পিষে রাখা মশলাগুলো দিয়ে দিব। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আগেই তো বলেছি কি কি মশলা পিষে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো কড়াইতে গরম করেছি। তবে এটা হালকা আঁচে করেছি, না হলে কড়াই তলাতে লেগে যেত আর পোড়া গন্ধ আসতো। আমরা যতটাই ভাজি করতে পারবো ততটা তরকারির কালারটা অনেক সুন্দর আসবে, তাই আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজি করেছি, যে কারণে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। আমার ভাজি করা প্রায় শেষ, তাই আমি জলটা দিয়ে দিলাম। আমি অল্প একটু জল দিয়েছি, কারণ আমি মশলাটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে সেজন্য। তাই আমি অল্প একটু জল দিয়েছি। কিছুক্ষণ মশলাটা গরম করব জলে। জলটা যখন শেষ হয়ে যাবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। তুলে রেখেছিলাম যে মাছগুলো ভাজি করে,
আমি সেখান থেকে মাছগুলো দিয়ে দিলাম এক একটা করে মশলার ভিতরে। কিছুক্ষণ ভাজি করার পর মাছগুলো তাতে দিয়ে দিলাম জল। আমি বেশ অনেকটাই জল দিয়েছি, কারণ আমি অনেকক্ষণ ধরে তরকারিটা গরম করব, জ্বালাবো, তাহলে স্বাদটা সুন্দর আসবে তরকারি। তাই আমি বেশ খানিকটা জল দিয়েছি। জল দিয়ে 5 মিনিট মতো রেখে দিব, 5 থেকে 7 মিনিট মতো রেখে দিব। তারপরে জলটা যখন ফুটবে, গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ। আমার রান্না প্রায় শেষ। আমি 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দিব জলটা টানার জন্য আর কি। জল টেনে গেছে, আমি তরকারিটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার রান্না করা শেষ। এখন আমি ভাত, আগে থেকে রান্না করে রাখা ভাত আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এক সাইডে ভাত নিয়েছি, এক সাইডে তরকারি রান্না করা, যেটা আমি মাত্র রান্না করলাম। তরকারির কালারটাও সুন্দর আসছে। এখন এটা খেয়ে টেস্ট করে দেখার পালা। খেয়ে টেস্টও করলাম, অনেক সুস্বাদুও হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।